এই ইউনূস আপনারা যে শান্তিতে বলছে যে উনি নোবেল পাইছে, কিন্তু নিজের দেশটারে অশান্তিতে আপনার সে পরিণত করছে। ডক্টর ইউনূস যে আপনার কয় আপনার যে শান্তিতে নোবেল পাইছে, আমি যে নোবেলটা দিয়েছে আমি তার একটু দেখতে চাই। আসলে সে যদি বিদেশ হয় তা তো আমার জায়গা দেওয়ার সুযোগ নেই, কিন্তু তার নোবেলটা কে দিয়েছে? সে এই বাংলাদেশ সবচাইতে অশান্তি আপনার তৈরি করছে। আমি আসলে বিএনপির আসলে দলেরও না, কোনো আমি দলেরও না। এখন ওই দলের একজন মুরব্বী আছে তারেক রহমান, যে আপনার দেশ পরিচালনা করে, ওনার চাইতে বিচক্ষণ মানে ওনার দলে আর তো কেউ আমি মনে করি নাই। কিন্তু দুজনই ত্যাগী। আপনার মির্জা ফখরুল সেও আমার দৃষ্টিতে আমি মনে করি ত্যাগী, এবং আপনার যে এখন বর্তমানে যে ভারপ্রাপ্ত সেও ত্যাগী। কিন্তু তার দল থেকে যে একজন পাক কিন্তু ভালোভাবে যেন দেশটাকে সমান ভাগে দেখিয়া আপনার দেশটাকে পরিচালনা করে, মানুষকে যেন মানে সারা বাংলাদেশের জন্য এমন একটা রাষ্ট্র হিসেবে তারা মানে ই করে, প্রত্যেকটা মানুষ যেন রাজনীতি করার মতন একটা ই পায়। ডক্টর ইউনূস এই নোবেল বিজয়ী, এটা আমি 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 এইটা আপনার এই ডক্টর ইউনূস যে আপনার কয় আপনার যে শান্তিতে নোবেল পাইছে, আমি যে নোবেলটা দিয়েছে আমি তার একটু দেখতে চাই। আসলে সে যদি বিদেশ হয় তা তো আমার জায়গা দেওয়ার সুযোগ নেই, কিন্তু তার নোবেলটা কে দিয়েছে? সে এই বাংলাদেশ সবচাইতে অশান্তি আপনার তৈরি করছে আমি মনে করি। উনি কোনো মানুষের শান্তি দিতে পারে নাই। আপনার ওনার 5ই আগস্টের পরে ওনার উচিত ছিল কি, এই বাংলাদেশের প্রশাসন এমনভাবে আপনার শক্ত, কোনো জায়গায় কোনো একটা মানুষ খুন হইবে না, কোনো মানুষ একটা ই হইবে না। যে যেমন উনি আইনের শাসনটারে উনি ধ্বংস করছে এই 1.5 বছরে, এই 18 মাসে। এই ইউনূস আপনারা যে শান্তিতে বলছে যে উনি নোবেল পাইছে, কিন্তু নিজের দেশটারে অশান্তিতে আপনার সে পরিণত করছে। আপনার এই 18 মাসে আপনার দেখেন এই দেশে কতটা খুন হয়েছে। যে দলেরই লোক হোক, তো মানুষ সর্বশেষে তো মানুষ। সে অন্যায় করলে তার জন্য আইন আছে দেশে। আইন কিসের জন্য? এটা সে আদালত কিসের জন্য? এটা সে বিচারক কিসের জন্য? আপনি সুষ্ঠুভাবে আপনার অন্যায় করছেন আমার উপরে, আমি যে আপনার প্রতি একটা যাই আদালতে অভিযোগ করব, এইটা আপনার যাচাই বাছাই করিয়া আপনার অপরাধ হইলে আপনার শাস্তি দেবে। আপনার অন্যায় করেন নাই, আপনার শাস্তি হবে না। কিন্তু আসলে এই কি 5ই আগস্টের পরে কি উনি কি এই জায়গাটা রাখতে পারছে? ঠিক উনি রাখতে পারে নাই। উনি একতরফা আপনার এনসিপি আর জামাতের আপনার আপনার কাজ করছে এই দেশে। আপনার তো ওনার আখের ঘুর উনি গুছাই নিয়েছে। ওনার আপনার 600 কোটি টাকার আপনার যাইয়া ঋণ এই যে মকুব হেডে করে গেছে বিভিন্ন রকমের আপনার উনি যাইয়া আপনার ওনার মতন উনি ঘুষ করে উনি চলে গেছে। কেন? ওনার মাইয়া বাংলা বোঝে না। ওনার মাইয়া একটা গান গাইছে, আমরা মনে করছি সবাই কান্দে, আসলে আমরা জানি না উনি কী ভাষায় গানটা গাইতে আছে। তার মানে তার মেয়ে, তার ছেলে, ওনার ফ্যামিলি সব বাইরের রাষ্ট্রে সিলেক্ট করা। আমাদের মানুষ, এই বাংলাদেশের মানুষ কি আপনার উনি এই কষ্ট বুঝবে? ওনার যেটু লাগবে ওনার কাম উনি ওইটুকু উনি গুছাইয়ে সুযোগ মতন চলে গেছে এই মনে করি। ওনার রাষ্ট্রপতি দেওয়া মানে এই দেশটারে শেষ করিয়ে দেওয়া। বিএনপির থেকে অনেক ত্যাগী মানুষ আছে বিএনপির ভিতরে, তাকেও একজন সিলেক্ট করিয়া যাতে যারা দশ চালাইতেছে ভালো মন্দ, একটা খারাপ করলেও তার দলের মানুষ করুক, আর ভালো করলেও তার দলের মানুষ করুক। বহিরাগত কোনো ঢুকাইয়া আপনার জন্য বিএনপি বিপদে না হয়, বিপদগ্রস্ত না হয়, এটা আমি আসলে আমার কোনো সংগঠন নাই, আমার কোনো পদ পদবি নেই। আমি আর পদ হইলে যাই আমি রিক্সা চালাই, আমি রিক্সা ড্রাইভার। আমার এই বাংলাদেশে কোনো একটা সংগঠন বলতে পারবে না অমুক সংগঠন আমি একটা সদস্য, এরকম কাগজ পালন আমার কোনো নাম দস্তখত নাই। অর্থাৎ আমি যতদিন বাঁচতেছি দিনমজুরি কাজ করি, আমি গার শ্রম আপনার দিয়ে আমি আমার ছেলে সন্তানকে মানুষ করতে চাই, আর এই জীবনযুদ্ধ শেষ করে আমি মৃত্যুবরণ করতে চাই।